হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে একজন মোহনবাগানী খেলোয়াড়, তিনি এবার ইস্ট বেঙ্গল টিমে সই করতে চলেছে। সে সমস্ত খবর তো থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেটেড খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো নারায়ণ দাসকে নিয়ে। একজন বাঙালি খেলোয়াড়, আর একটা সময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু প্রচুর ম্যাচ খেলেছে। আর এই খেলোয়াড়টি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আইএসএল আর খেলছেন না। আর তোমরা জানো আইএসএল কিন্তু তিনি অধিক ম্যাচ খেলেছেন অ্যাজ এ ইন্ডিয়ান খেলোয়াড়। আর তিনি এবার রাজস্থান ইউনাইটেডে কিন্তু সই করে দিয়েছেন, মানে নেক্সট ইয়ার থেকে নতুন যে মরশুম শুরু হচ্ছে সেখানে তিনি আই লিগের এই ক্লাব রাজস্থান ইউনাইটেড হয়ে তিনি কিন্তু খেলবেন। এরপরে যে আপডেটটি দেবো, এফসি গোয়ার একজন খেলোয়াড়, যিনি এখন বর্তমানে প্রাক্তন খেলোয়াড় হয়ে গেছে এফসি গোয়া, যিনি আইএসএলের মোটামুটি একটা ভালো খেলেছে, যার নাম পাউলো রেত্রে। একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, মানে অজি খেলোয়াড়। আর তিনি লাস্ট ইয়ার মোটামুটি এফসি গোয়াতে খুব একটা ভালো খেলেনি, মোটামুটি লেভেলে খেলেছে। আর তিনি তারই দেশের একটি ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এ লিগের ক্লাব, সেখানে কিন্তু তিনি সাইন করেছেন। মানে এই মুহূর্তে তিনি কিন্তু এবার এ লিগেই খেলবেন। মোটামুটি অস্ট্রেলিয়া থেকে কিন্তু অনেক খেলোয়াড়ই আসা যাওয়া এরকম চলে। ভবিষ্যতে আমরা অনেক দেখেছি যারা এসছে আইএসএলে, তারপর আবার এই লিগে চলে গেছে, আবারও হয়তো এসছে। এরপর বলবো কেরালা ব্লাস্টারের বিদেশি খেলোয়াড়, মানে একজন আফ্রিকান খেলোয়াড় কামে পেপরা। তো এই খেলোয়াড়টিকে কিন্তু কেরালা ব্লাস্টার আবারও কিন্তু লোন আউট করতে চলেছে। এই মুহূর্তে কোনো ক্লাব তাকে নিতে রাজি হয়নি, বাট লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম এই বিদেশি মানে পেপরাকে কিন্তু আই লিগের একটি ক্লাবে তারা লোন আউট করে দিয়েছিল। তো জানি না কোন ক্লাব এখন ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট এই মুহূর্তে কেরালা ব্লাস্টার এই খেলোয়াড়কে কিন্তু আইএসএলে রেজিস্টার করাতে চাইছে না। তাকে অন্য কোনো আই লিগের ক্লাব হোক বা বাইরের কোনো ক্লাবে হোক, তাকে কিন্তু লোন আউট করতে চেষ্টা করছে। এবার দেখার বিষয় তিনি কোন ক্লাবে যান। কিন্তু লাস্ট ইয়ার আমার যতদূর মনে পড়ছে হয়তো গোকুলাম কেরালাতে তিনি লাস্ট আই লিগে খেলেছেন। তো তোমাদের কিছু আইডিয়া থাকলে তোমরা মতামত জানাতে পারো। এরপর বলবো ভারতীয় ন্যাশনাল টিমের কোচ ম্যানেলো মার্কুয়েজ, তার কাছে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য দুখানা দেশের চয়ন কিন্তু এআইএফএফ করে দিয়েছে। সেই দুখানা দেশ কে? তো বলে রাখি, একটি দেশ হচ্ছে সিরিয়া, যার বর্তমান র্যাঙ্কিং ফিফা 93। আরেকটি দেশ আছে, তার র্যাঙ্কিংটা আমার সঠিক জানা নেই, বাট যতদূর আমি জানি আমার মনে পড়ছে 179 র্যাঙ্ক মরিশাস। তো আফ্রিকার একটি দেশকে আনা হয়েছে, আর সঙ্গে এই এশিয়ার একটি দেশ মানে সিরিয়াকে কিন্তু এই মানে টুর্নামেন্টে আনা হচ্ছে। এরপর বলবো মোহনবাগানের একজন প্রাক্তন খেলোয়াড়, মানে প্রাক্তন এই জন্যই বলছি, তিনি সেই ক্লাব ছেড়ে দিয়েছে। গোলকিপার, যার নাম দেবনাথ মণ্ডল। দেবনাথ মণ্ডল একটা সময় ইস্ট বেঙ্গলের র্যাডারে ছিল, বাট মোহনবাগান টিম তাকে রাতারাতি কিন্তু সই করিয়ে নেয়। আর মোহনবাগানের টিমে কিন্তু ঠিকঠাক চান্সও পাচ্ছিলেন না, আর এই মুহূর্তে তিনি দিল্লি এফসিতে কিন্তু সাইন করে নিয়েছে। আর দিল্লি এফসি জানো আই লিগের একটি ক্লাব, আর সেখানেই কিন্তু এই বছর তাকে আমরা খেলতে দেখতে পারবো। এরপর বলবো ইস্ট বেঙ্গল টিম মোহনবাগানের লাস্ট ইয়ার খেলে যাওয়ার স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উৎসেকে কিন্তু পায়ে সই করাতে চলেছে, এটি দাবি করছে মার্কাস। আর মার্কাসের কথা কিন্তু প্রায় সঠিক হয়। তো মার্কাস যখন দাবি করছে যে ইস্ট বেঙ্গল টিম এদের সঙ্গে কথাবার্তা বলছে, নিশ্চয়ই বলছে, তার জন্যই হয়তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটু চুপি সেরেছে। হয়তো এই খেলোয়াড় খুব তাড়াতাড়ি চুক্তিবদ্ধ হয়ে যাবে। 14 তারিখে ইস্ট বেঙ্গলের কিন্তু এফসি কাপের ম্যাচও আছে, হয়তো তার আগেও এসে যাবে। আর যদি না আসে, হয়তো আইএসএল থেকে তাকে আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে হয়তো খেলতে দেখতে পারবো। এবার দেখার বিষয় ইস্ট বেঙ্গলের হয়ে এই হেক্টর উৎসে কেমন খেলে। এর সঙ্গে তিনি এইটাও জানায়, ইস্ট বেঙ্গল কিন্তু একটা সময় ব্যাঙ্গালোর এফসির সুরেশ সিংকেও কিন্তু চেয়েছিল, বাট ব্যাঙ্গালোর এফসি কিন্তু তাকে কিন্তু ছাড়তে রাজি হয়নি। আর এই মুহূর্তে যা অবস্থা, ইস্ট বেঙ্গল টিম জিকসেন সিংকে পাওয়ার পর সুরেশের থেকে কিন্তু অনেকটাই সরে এসেছে। আরেকটি খেলোয়াড় আছে রোশন সিং। এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্ট বেঙ্গল আর তার সঙ্গে মোহনবাগান টিম দুইজনেই কিন্তু প্রবলভাবে চাইছে। জানো ইস্ট বেঙ্গলের বেশি দরকার, কারণ ইস্ট বেঙ্গল এই পজিশানে নিশু কুমারের চোট লেগেছে, আর নিশু কুমারের থেকে অনেক বেটার খেলোয়াড় এই রোশন সিং। তো যদি ইস্ট বেঙ্গল এই খেলোয়াড়টিকে পেয়ে যায়, তাহলে ধারে বারে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে ইস্ট বেঙ্গল টিম। আর মোহনবাগানও চাইছে কিন্তু এই খেলোয়াড়টিকে। এবার দেখার বিষয় দুই ক্লাবের মধ্যে কোন ক্লাব এই রেসে জয়লাভ করে।